বাংলাদেশের শত্রুকে বন্ধুকে এই ইতিহাস যারা জানে না, মানে বর্তমান বাংলাদেশের সবচেয়ে শত্রু কে হইব এটা যারা জানে না, এরা কেন যে বাংলাদেশের রাজনীতি করে এটা আমার সাধারণ। আপনাকে বুঝতে হইব পাকিস্তান বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে, ওখান থেকে পাকিস্তান বাংলাদেশে আসে জিন্দিগিতে যুদ্ধ করা সম্ভব না। বাংলাদেশের শত্রু, বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র। বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র কে আছে? ইন্ডিয়া। তারপরে কে আছে? মায়ানমার। মিয়ানমার অটোমেটিক্যালি যুদ্ধে বিধ্বস্ত একটা রাষ্ট্র। এই রাষ্ট্র বাংলাদেশের জন্য বর্তমানে শত্রুতা করার মতো কোনো ধরনের তাদের ক্যাপাসিটি নেই। বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশকে বিভিন্নভাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালাইছে। রাজনৈতিকভাবে আগ্রাসন, অর্থনৈতিকভাবে, পরিবেশগত আগ্রাসন এবং পানি বন্ধ করে দিয়ে বাংলাদেশের উপরে যে আগ্রাসন চালিয়েছে, এইটা বাংলাদেশের বোকাচোদা, হেঁড়াচোদা রাজনীতিটা এখন পর্যন্ত বুঝে না। বাংলাদেশের যেসব বড় বড় রাজনৈতিক দল, একটা দল হচ্ছে বিএনপি, যেটাকে আমরা খাম্বা বাহিনী বলি। আর একটা দল আছে জামাত। আর একটা দল হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান ফক্সি বাহিনী। এটা সম্পর্কে আমি এবার বলতে চাই না। আর যেসব ছোটোখাটো দল আছে, হ্যাঁ, যেমন এবি পার্টি, গণ অধিকার মঞ্চ, তারপর গণ অধিকার পরিষদ, গণতান্ত্রিক মঞ্চ ইত্যাদি দলগুলো আছে যেগুলো, এগুলা বাংলাদেশ শুনতে হইলেও এদের ওইরকম ক্যাপাসিটি নেয়। শুধু অ্যাটলিস্ট জামাটা একটু ভিন্নতা আছে। তবে দেখার বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ কতটা সচেতন বাংলাদেশ প্রেমী, এর উপরে ডিপেন্ড করবো আগামীর বাংলাদেশ কোথায় যাবে। ইন্ডিয়ান করদরাজ্যে পরিণত হইব, না বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং বৈশ্বিক দরবারে আকাশে যেরকম একটা পাখি উঠতে কারো পারমিশন লাগে না সেরকম উড়ে, নাকি বন্দি খাঁচায় কাতরাতে কাতরাতে মারা যায়। দেখার বিষয়।